বলে ফরচুনা গাড়ি লাগবো, দামান হাজিয়া যাইতা। দামান আইছে আছে না রে কইন তো, দামান আইছে না হাজিয়া আর কিতা কিতা তা আছে বাবা। ইউটিউবত দুমা উড়াইতা খালি বিয়ার গীত দিয়া। কিতা বাজাও নি মাঝে মাঝে, সরু সরু সরুতাই দেখি বাজায়। ওলা অবস্থা। আল্লাহ জানাইলা আদম হাওয়ারে তুমি বিবাহ করা লাগবো। আয় আল্লাহ কি জিনিস লাগবো আমার হয়ে দাও বলে মোহরানা আদায় করা লাগবো। কিতা দেওয়া লাগবো? মোহরানা দেওয়া লাগবো। বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে তুমি বিবাহ করবাই, এই যে মহিলা তোমার ঘর বিবাহ করে আনবাই, এই মহিলার মোহরানাটা তুমি আদায় করে লাও। যত সময় পর্যন্ত মোহরানা আদায় করবাই না, এই মহিলা শরীর টাচ করা তোমার লাগে হারাম। মাত বুঝা যান মাথো না। এখন কইবা আর কিতা লয়া মদ বাগান দিয়ে 500 টাকা বলে হাতর মুঠি দিয়া কইব ও নেও তোমার মন। বেশিরভাগ 500 দিদা পিছু উঠায় 2.5 লাখ 3 লাখ 4 লাখ বিহার মর ইচ্ছা যে বল উয়া মাত উঠিছে থোড়া বাদে যে মা সবাই বে তো মাপ পাইছ এহলে চলো সাথুইয়া করিব। কি কে হয়েছে দুনিয়া মোহর দিলাই না। আব্দুর রহিমর হুড়ি লাগে 10 লাখ মোহর হইল, চাচার বিটাও নাই এখন দ্বিতীয় কান্ত জেলা বৈঠাই পারবাই ওলা তো মোহরানা মিলেইটা মাত্র না। মোহরানাই কোন না বাকি কোন কোন মানুষ আছে আর বারে কাতায় হরি যে 500 দিছে আর করারও উঠিব চাচাই আদায় করতো না, মাপ পাইবাই হাজরের মাত্র হলো গিয়া মোহরানার দাবি ছুটাইবাই। ও মাইল লোকে নানি বাড়ি তোমারনি ভাই রিজওয়ান আল্লাহ জানাইলা দম হাওয়ারে বিবাহ করবাই মোহরানাটা আদায় করে নাও। আল্লাহ আমার কাছে কোনো রিয়াল নাই, কোনো দিরহম নাই, কোনো ডলার নাই, আমি কোন জিনিস দেব? আল্লাহ জানাইলা ও আদম আমার আখির জমানার নবীর উপরে তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনে রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর ধার্য হইলাম। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমরার মাই আর বাবার বিয়ার মোর কিতা আসলো? নবীর দুরূদ শরীফ নগদ না বাকি নগদ। এর কারণে বাইরে জোয়ান নগদ মোহরানাটা জমিন আদায় করিলাম। মোহরানা আদায় করলে আর জমিন কোনো বেড়া নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় ও ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে, ও ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে জামাই বউর মাঝে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, খোদার কসম এই ঘর আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান রাসূলুল্লাহ ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত হল খায়রু মাতাঈদ দুনিয়া, সমস্ত দুনিয়া হলো তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। না আপনারা বুঝছেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাউন্ড দিলা পাবলিকে তা হওয়াই বেরাই তুই থোড়া না দিলে মজা। হ্যাঁ বক্স আওয়াজ বাড়ি তোলেন, থোড়া না বাড়িলে মুসল উঠেন। পকটা থোড়া আওয়াজ ফিরে দিলেন, কারণ মানুষের আওয়াজ ক্লিয়ার হইতো না হলেন তাহলে মাইক ঠিক আছে বা হো পিছনে যদি দিলেই তাও তাই যাতে হইল এখন আর রাইট গেছে হইল থোড়া আওয়াজ হইল। আল্লাহুম্মা সাল্লি আলা
জুড়ে ওইব অবশ্যই ওয়ালা আলি আর কমাইবা তোরা হয় মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গান যে গরো স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মোহব্বত নাই খোদার কসম এই গরো আল্লাহর রহমত এবং বরকত নাযিল হবে না। আল্লাহর রহমতের ফেরেশতা এর উপরে লানত দিন নাই। কোন কোন সময় দেখা যায় স্বামী স্ত্রী জমিন ঝগড়া করছেন ফসাদ করছেন নাই দরবার হয় না মাঝে মাঝে দরবারে ইয়া রাইট খেয়েও লাগে মাথা নাই ডজন দুইবার রাত 12টার সময় একটা বেটির মনে হয়েছে রে যত মারো কোয়া সিদ্ধর গেলেও আমার লাগে হারিয়ে আনো নাইটি একলগে 6টার প্যাকেট লই আইল ভাই খালি ইলা জামাই আর খানো হইতাম মাতিলে শয়তানে ওর খবরদার মাতিস না তোর বিয়ার মোর আছে 1.5 লাখ টাকা এ যে বিটাত আছে ওখানের দাম 90,000 আমার 60,000 বাকি আছে ও ঘর এই 60,000 মিলাইতেও পারতো না আর তোরে ছাড়িতেও নাই লড়িস না এমনি চাচাই ভাত দরিয়া তোরে খাইব কারণ শয়তান আমরা লগে আছে শয়তান লগে আছে তোরা বাদে বেঠার মনে হয়েছে যতও মারি গালি ইয়ার বাদেও তো মুখ করে না তর্ক নাই আর মাতি নাই শয়তানে ঘর খবরদার শোনাই সমষ্টিত কিনা ফানিয়ে বেটিন দুই আনিছি হ্যাঁ এক বেটি যাইতে আবার 2 বেটি রাখতে পারবে কি তার অসুবিধা আছে ও ডজন যদি বেগিয়া লাগাইয়া সারা রাত যদি যায় কি খেউর লগে মাত কথা নাই ফজরের আজান হইব আল্লাহর রহমতের ফেরেশতা ফরমায় লাআনাল্লাহুল মালায়েকা আল্লাহর দরবারও এই ডজনের জন্য লানত দেন আর আল্লাহ সারা রাত অতিবাহিত হইছে এই নাফরমান আর নাফরমানি কোনো আওয়াজ নাই কথাবার্তা নাই এর কারণে এরারে জমিন ধ্বংস করে দাও বাইরে জোয়ান হয়তো আপনার বিবি হয়তো আপনার স্বামী নেন এর কারণে একজন গুছা হইলে আর একজন নরম হয়ে যাও একজন গরম হইলে একজন নরম হোক 10 জন যদি গরম হয়ে যাও তে খামাইতো না লুয়াই লুয়া বাড়ি গাইলে আগুন ধরি হ্যাঁ এর কারণে একজন গরম হইলে আর একজন নরম হোক যে কোনো একজনে আগে মাতি লেগে বলে আও যেতে হইবার হয়েছে আর গুছা করিলাম নাই ভাত খাইলে ওঠার নাম ভালোবাসা 80 বার ভাত নাই হইবা চাই না আসাইতে বাইরে স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া কি পরিমাণ মোহব্বত হইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন খানা আরম্ভ করতাম আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসের মধ্যে যে জায়গার মধ্যে মুখ লাগাইয়া পানি খাইতা জমিন রাখার লগে লগে আমার নবী ও জায়গা খানো টুট মুবারক লাগাইয়া জমিন পানি খাইতা না সুবহানাল্লাহ জুনাহুন সুবহানাল্লাহ ওটার নাম প্রেম ভালোবাসা কি করো আর দরবার লাগবো জামাই যদি খালি শ্বাসকষ্ট ব্যবহার থাকে খোদার কসম হরুতারে সইটা দিচ্ছি কিভাবে নিঃশ্বাসে বলা আসলি যা আল্লাহ হইবা তো স্বাধীন বাজার জন্য খালি বড় গ্লাস আনিও 40 টাকা দিয়া কিতা করতা না ইয়া আল্লাহ কিতা পুলিশ কি ভালো মারি লাইছে রে ভাল ইটাও আছে ইদনের এখান্তরে মিলাইছ দেখরাইনি ভাই আমি একটা ডরাই গেছি তো ওই পুলিশ কান্তরে মারাইলা দেখ না না ঠিক ও এই নো পুলিশ নি ও স্বাধীন বাজার মাঝে মাঝে রাইতো গেলরে ভাইনি আমি ঠিক আছে একবার আমার ভাই বিরক কুয়া ঠিক আছে এটা আমার ফকির নুরুল আমার কারবার এটা বোঝা বড় মুশকিল দেখলাম পুলিশ আনি ফিট করিচ্ছ না ধরা ওগুলো মানুষ খাম তো এটা না হইলে সারা নবী গলে সেরা নবী সবার শেষে আসিলা
দিন ইসলামের গুরু বানাই দয়াল মাওলায় পাঠাইলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এক বরাবর নেকিলাই টেকি যদি হাসরে আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا ফরন ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চক্ষু দুইটি সাইয়া তাকব খালি হইব হিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا جرى لا إله إلا لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله 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 لا إله إلا الله 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 لا إله الله رحمن الرحيم نام تمہار الله 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 لا إله إلا هو الله 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 لا إله يا حي يا قيوم نام تمہار الله 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 الله
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত আজকের শিলচর শহর এলাকা পূর্ব সোনাই মোহাম্মদিয়া চিশতিয়া তরিকার আয়োজিত এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শে যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন সুনামধন্য ওয়াইজ স্বাধীন বাজার ইসলামী আলিয়া মাদ্রাসার অন্যতম শিক্ষক আমার অত্যন্ত প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা মুফতি আফাজউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, সম্মানিত জ্ঞানী গুণীজন, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিতা আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, আজ আমরা এই জায়গাখানো প্রতি বছর নিয়ে এই বছর জমা হয়েছিল না, আল্লাহর মায়ার এক বন্দা এই জায়গাতে আসলাম। জনাব ফকির নুরুল হক সাহেবের বাড়ি দক্ষিণ সংলগ্ন মাঠে আল্লাহর এক বন্দা থাকার কারণে আজ আমরা ইনো সরাইতাম পারছিল না। আল্লাহর বন্দার আল্লাহ হায়াতরে বাড়াইতে সরাই হোক আল্লাহুম্মা আমিন। আজ যে বন্দায় আপনারা ইনো দাওয়াত দিয়া তরিকায় মুহাম্মদিয়া চিশতিয়ার ওয়াজ করাইতরা, এটা সাধারণ কোনো মাত নাই। জি, এক ওয়াজ করাইতে হইলে বহু কষ্ট স্বীকার করা লাগে, বহু টাকা পয়সার দরকার আছে, আছে না? খালি টাকায় কামাইতে লাই লগে আপনার সুপরামর্শ দেওয়া মানুষ লাগবো, পরামর্শ কামাইতে লাই প্রিন্টালে যদি ভেসিন চান তখন না ওয়াজে লাস্টিং করে না, বুঝতে। আমি অত্যন্ত শুক্রিয়া আদায় করি আর ওলা বলা লাগে যে বহু জায়গা দিলা টাইমে মানুষ তখন না আল্লাহর বন্দারই নো এখন পর্যন্ত যে আপনার মাহফিল ভরপুর, আল্লাহ কবুল করেন সরাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া মানুষ এখন ভরপুর, এর পরে বহু মানুষ গেছেন গিয়ে হল না। আমি আইতে সময় রাস্তার দেখছি যাইতরা আস্তে একজনে কইতারে ও নখারি নজরুল ইসলাম আইতরা ঘুরি যাই। আমি কইলাম আর ঘুরিয়া খিতা কথা বলে জি না, আমরা কইয়ার তো আপনি আইতা না বলে আমি আই আর বলে আর আমরা ঘুরি যাই। ও বুঝলাম যে আমার লোকে মানুষের কত মায়া। হ্যাঁ, আল্লাহ হায়াত দেব, এলা কোনো জায়গা নাই যে জায়গাত গেলে যে মানুষ নাই না। এখানে ফজরের আগে যদি ওয়াজও যাই, শুক্রিয়া আপনারা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আর আপনারা মায়ায় পিন্ডাল ভরপুর থাকে খাওয়ানো সুবহানাল্লাহ। আই ইনো বাড়ির গিয়ে ওখানে জিগাইতরা, কিন্তু আমি যে আপনারা ওয়ামা করি বইছেন ওয়াজ শুনতা, আমার ভিতরে এই পরিমাণ সামানও নাই। যদি আল্লাহ আমার তৌফিক দান করে তাহলে আপনার সামনে আমি কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশি হজরতে লম্বা সময় আলোচনা করছে, আপনার আর ভালো লাগছে না? খুব ভালো লাগছে, আল্লাহ হায়াত দেব। ইটা এখন দেওয়ান আমরা ভাইলে আর অসুবিধা আছে, এটা আমরা সৌভাগ্য আইতা আল্লাহ দেব। এর কারণে ওয়াজ আপনার এই জায়গা দীর্ঘ সময় তলে চলেন না চলে। এখন রাত 2টায় আমি আরম্ভ করছি। আল্লাহর হুকুম হইব, যদি আল্লাহ আমার তৌফিক দান করেন তাহলে আমি লম্বা সময় আপনার সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, ওয়াজ আল্লাহ দান, মাথা লাগবে। ও আপনারা গরম হইয়া শুনে পাইছে, ওই যে ব্যাটারি চার্জও খারাপ।
না তো খামাইতো না বেজারই হবার কইসলে আপনার বাদে আমি কইছি না দিলাম এক মানুষ এটা না গেছেন নি কোন চাই এক মানুষ গেছেন না শুক্রিয়া আল্লাহ দরবার আর এই যা মানুষ আছে ফজর পর্যন্ত ফজর বাদেও আছে নি লাই ঠিক আছে আল্লাহ হায়াত দেব উপস্থিত হাজিরিন পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানব কুলে জন্ম দিয়েছে আল্লাহ যদি চাইতা তাহলে আমরা মানুষের ঘরে জন্ম না দিয়া জন্তু জানোয়ারের ঘরে দিতে পারতাম এই ক্ষমতা আমার আল্লাহর আছে আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিয়েছেন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ ইনসান যারা আছে এরার দাম জমিনও আছে অন্ধকার কবর থাকবো না কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও তার দাম থাকবে আল্লাহ এই জমিনও 18,000 মখলুকাত বানাইছেন এর মাঝে দুই জাত আল্লাহ শুধু থান ইবাদতর লাগে বানাইছেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ এই জমিন ও জিন্নাত আর ইনসানরে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি সুবহানাল্লাহ তবে জমিনও যা কিছু আছে ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম পৃথিবীর মাঝে ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ আল্লাহ আমরা এই জমিও মানুষ বানাইছে আজ আমার ব্যবহার আমার চরিত্র এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর এত মুজিজা আল্লাহ দান করছেন আল্লাহ নবী হলরে মুজিজা দান করছেন নালি সাহাবা হল তোলা মাতিবা আমার লগে হযরত মুসা আলাইহিস সালামের আল্লাহ মুজিজা দান করছেন হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা আল্লাহ দান করছেন আমার বুজুর্গগণ হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা হইল যখন কোন মরা মানুষের কবর দ্বারা যাইতা যাওয়ার পরে হইতা কুম বিইজনিল্লাহ হে অমুকের ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে কবর তলে জীবিত হয়ে যাও খোয়ার লগে লগে মরা মানুষ কবর জীবিত হয়ে যেতে হবে সুবহানাল্লাহ এটা মুজিজা আমার নবীর আল্লাহ অনেক ধরনের মুজিজা দান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মুজিজা আছে নখ মুবারকের মধ্যে মুজিজা আছে নখ মুবারকের মধ্যে মুজিজা আছে তোলা দুরূদ পড়ো আল্লাহুম্মা अच्छा अच्छा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद আমার নবীর আল্লাহ ও পরিমাণ মুজিজা দান করছে প্রত্যেকটা জিনিস মুজিজা হয় না সুবহানাল্লাহ আমার নবীর সব মুবারক মুজিজা আছে সুবহানাল্লাহ সারা নবী হলোর মুজিজা যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবীর মুজিজা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে দেখা যাইব আমরা নবীর মুজিজার পাল্লা বাড়িয়ে গেছে সুবহানাল্লাহ আমার বুজুর্গরা আমার নবীর আল্লাহ
একটা মসজিদে নাই, দুইটা নাই, 100 নাই, 200 নাই, 1000 নাই, 2000 মসজিদে নাই। আমার নবীর আল্লাহ 3500 বেশি মসজিদা দান হয়েছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, এই নবীর সম্মানী নবী। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দান, হাশরের ময়দান, যত সময় পর্যন্ত আমরা নবী জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হলো। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানও এই নবীর উম্মত যত সময় জান্নাতে প্রবেশ করতে নাই, 1,23,998 জন নবীর উম্মতির জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। কত বড় ফুল পাওয়ার লইয়া বাত নানি আমরা। এর কারণে আমার বুজুর্গান, একজন নবী, এই নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর কাছে দোয়া করছেন যে আয় আল্লাহ, আমার জমিন নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত আমার বানাইতাই, তাহলে আমার জীবন আমার জন্য সার্থক হইল। এক নবী দোয়া করছেন, আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত বানাইতাই, আমার জীবনটা সার্থক হয়ে গেল। ভাই আমরা কিলা দাম, অসুবিধা হল নেই আপনারা। জি ভাই বাজু আছে ওঠো দাম। আল্লাহ জানাইছেন নবী সাথে কিয়ামতের আগে একবার জমিনও যাইবাই, আখির জামানার নবীর উম্মত হইয়া আবারও নবীর উম্মত হইয়া কবর যাইবাই, কিয়ামতের ময়দানও ও নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবাই। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায়, তাহলে বন্ধায় জমিনও নামাজ পড়া লাগবো, আল্লাহর গোলামি করা লাগবো, মা বাবার খেদমত করা লাগবো না, মা বাবার সেবা করা লাগবো। খাদ্য যেটা খাইব সেটা হালাল খাইতাম, হারাম যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস আমরা বর্জন করতাম, দূরে সরাইতাম, পরের হক করে মারিয়া খাইতাম না, আমানতরে খেয়ানত করতাম না। ঠিক আছে না ইনসাফ? কথার নাম হইল মুমিন। আমার এত সুন্দর একটা বিষয় আমার মুফতি সাহেব দিয়া দিছ, কত ভালো লাগে। বিষয়টার নাম হইল স্বামী স্ত্রী সম্বন্ধ। আল্লাহ লইয়া লইয়া হচ্ছে বিষয়টা না। এখন জানার ওয়াজ করতাম, আমার বলি সলমা রেশমায়রা হজা আসছে বহুত আপনার ঘুমাইয়া আসছেন, কারণ আজরাইল তো নবুয়া বিয়ালে গিয়াও কইব আবার বিরই লইছে না, কয়লাতে লইলাম জানর ধরে ওয়াজ না নাই, খালি ঘুম চলে। আর বহু মা বই নগর বাত আসেন, ওলামাই কেরাম হলোর ওয়াজ হলার লাগে আসেন না। আল্লাহ এর হায়াত রে বাড়াই দেব শোনায় আল্লাহ আমি। আর গরো কি হবো দাঁড়ো এটার নাম হইল ওয়াজ। পর্দার ভিতরে বার পর্দারও আসছেন, অসুবিধা আল্লাহ এদের। এটা হইলা লেখার বেটি সালিহিন আবিদা জাকিরা বলেন। এর কারণে আমার মা বই নকল, যদি আল্লাহ আমার তৌফিক দান করেন, স্বামী স্ত্রী বিষয়ে সামান্য আলোচনা করবো, আল্লাহর কাছে সাহায্য চাই। আর আয় আল্লাহ আমার আপনি মওলায় সাহায্য করো, দান করো। তোমার বান্দা বান্দির সামনে আমি কোরআন হাদিস আলোচনা করতাম ইনশাআল্লাহ, আল্লাহ সাহায্য করতাম। তে যাও তোমার বুজুর্গ, এই জমিনও আমরা রে আল্লাহ তান ইবাদতের জন্য পয়দা করছিল না। দুনিয়ার জমিনও আল্লাহ শুধু তান ইবাদতের জন্য আমরা পয়দা করেছেন। আমার আল্লাহ ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোন জিনিস শরীক করিও না। আমার বুজুর্গণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব
আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পয়দা হোসেন হোসাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হে দুনিয়ার মানুষ সকল ও দুনিয়াবাসী মানুষ সকল ইয়া আইয়ুহান নাসু তাকু এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও কোন কারণে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম সুবহানাল্লাহ এক নফসরে আমার আল্লাহ পয়দা করছে এই নফস দিয়া মুরাদ কিতা বলে আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার বুজুর্গদের পরে আল্লাহ ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা এক নফসতনে আরেক নফসরে আমি আল্লাহ পয়দা করলাম কিতা বলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলাম وبث منهما رجالا كثيرا ونساء আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ হযরত আদম আলাইহিস সালামের সামনে মা হাওয়া আলাইহিস সালাম রে যখন আল্লাহ পয়দা করেছেন আদম আলাইহিস সালামে দেখছেন একজন মহিলা মানুষ সামনের দিকে অগ্রসর হয় ওই সময় আল্লাহ জানাইলা ও আদম তুমি দাঁড়াই যাও স্টপ হয়ে যাও এখানে এই হাওয়া দেখরায় এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল না হাওয়া তোমার লাগে হালাল নাই আল্লাহ হালাল কিভাবে হইব বলে হাওয়ার বিবাহ করা লাগবো কি করা লাগবো বাইরে হাওয়ার বিবাহ করা লাগবো বিবাহ করতে কিটা লাগে বিয়াত কিটা লাগে